হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া চক্রবর্তী। তো গুড মর্নিং। তো এখন হলো সকালবেলা এখন বাজে হলো মোটামুটি ছটা মতন বাজে। তো আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, উঠেই আমি ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি। তো তোমাদের সঙ্গে ওই ভিউটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখন আমরা এখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে একটুখানি চা খাবো। সকালবেলা গরম গরম চা আর এরকম একটা ওয়েদার অসাধারণ লাগে। এখানে সবাই আমরা দাঁড়িয়ে রয়েছি, চা খেয়ে আমরা একটা জায়গায় যাব। এখানে আমরা খবর পেয়েছি খুব সুন্দর একটা শিব ঠাকুরের মন্দির আছে সামনেই, বেশি দূর না, কাছাকাছির মধ্যেই আছে। তো ওখানে আমরা এখন একটু যাব ঘুরতে। আগে একটুখানি আমরা চা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে আমরা রওনা দেব একটা খুব সুন্দর মন্দির আছে সেই মন্দিরের উদ্দেশ্যে। তো এই হলো ওয়েদার, আর এই হলো গরম গরম ব্ল্যাক টি, আর যেটা অসাধারণ লাগছে দেখতে। ভিউটাও তোমরা আশা করছি বুঝতে পারছো যে কেমন লাগতে পারে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দর দৃশ্য দেখবো আর গরম গরম চা খাবো এই ঠান্ডার দিনে। এটা একটা স্বপ্ন বলতে পারো আমার। হ্যাঁ, একটা টাইমে আমি খুবই পছন্দ করতাম এই জিনিসগুলো। তো এগুলো আমার সাথে এবার হলো। যাই হোক, তো ওখান থেকে আমরা চা খেয়ে আমরা রওনা দিচ্ছি। আমরা জাস্ট হোটেল থেকে বেরোলাম, মানে ওই যেখানে ছিলাম আর কি, সেখান থেকে বেরিয়ে আমরা এখন হাঁটা পথেই, বেশি দূরে না, কাছাকাছির মধ্যে হাঁটা পথেই আমরা যাব। তো এখানে দেখো একটা খুব সুন্দর কিউট একটা ডগি বসে আছে, আমাদেরকে দেখছিল দূর থেকে বসে বসে। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমরা এই গল্প করতে করতে রাস্তা দিয়ে যেতে যেতে সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্যগুলো সকালবেলা ঘুম থেকে উঠে বলতে পারো একটা মর্নিং ওয়াক হয়ে যাচ্ছে আমাদের। সকালে ঘুম থেকে উঠে চাটা খেয়ে আমরা জাস্ট একটু মর্নিং ওয়াক করার জন্য বেরোলাম। তো এখানে দেখো যেতে যেতে কত সুন্দর সুন্দর ফুলের বাগান ঠাগান। আর এইটা গোলাপ ফুলটাও কি দারুণ। আর এইটা যে কী ফুল ঠিক জানি না, বাট এত সুন্দর ফুলটা, দেখতে ভালো লাগছিল এত। যাই হোক, দেখো এটা হলো অন্য একটা হোমস্টে। এখানে ওনারা ফুলগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে ঘরের সামনেটা। এগুলো দেখতে অসাধারণ লাগে, যাই বলো তাই বলো। আর এরা না খুব মানে বিভৎস, মানে খাটে এইসবের দিক দিয়ে, মানে এই প্রকৃতির এই মানে গাছপালা ফুল লাগানো, এগুলো না বেশিরভাগ বাড়িতেই দেখতে পাওয়া যায়। ওরা খুব পছন্দ করে আর ওরা খুব সুন্দরভাবে এগুলোকে মেনটেনও করে। আমি দেখছিলাম জল দেওয়া, ভালো করে রাখা, সেগুলো করছিল। তো এই হলো ব্যাপার। আর এই যে রাস্তা যাচ্ছে, চারিদিকে সবুজে সবুজে পাহাড়, চারিদিকে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা রওনা দিচ্ছি। এত ভালো লাগছে। তো তোমরা এনজয় করো, তারপরে আবার আসছি আমি। আচ্ছা, আর একটা কথা, সেটা হলো এই যে ডগিটাকে দেখতে পাচ্ছ, এই ডগিটাকে ভালো করে দেখে রাখো। এরপরে এই ডগির সঙ্গে একটা ব্যাপার হয়েছে এইবার, তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু পরে। তো চলো দেখতে থাকো। তো এই হলো মন্দিরটার সামনেটা, এটা হলো গেট। এখান থেকে সোজা ওপরের দিকে উঠতে হবে। উঠে একটা ছোট্টখাটো মন্দির আছে, তারপরে আবারও আরেকটুখানি উঠে গিয়ে বিশাল বড় একটা মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। খুবই সুন্দর জায়গাটা, তোমরা দেখতে থাকো, শেয়ার করছি তোমাদের সঙ্গে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই হলো সেই মন্দিরটা যেখানটাতে আমরা একটু দর্শন করতে এসেছিলাম। এখানে শিব মন্দিরই রয়েছে। তো ওখানে এই মাসিমাটা সবাইকে টিপ পরিয়ে দিচ্ছিল সকালে ঘুম থেকে উঠে। সকাল সকাল ভোলে বাবার দর্শন হয়ে গেল আমাদের। খুবই সুন্দর লেগেছে এই জায়গাটা এসে। আর ভোলে বাবার দর্শন সকাল সকাল ঘুম থেকে উঠেই হওয়ার পর একটা আলাদাই ভালো লাগছিল। যাই হোক, এখন আমরা আরও একটু ওপরের দিকে যাচ্ছি। ওপরের ওই দিকটাতে আরও একটা মন্দির আছে, সেই মন্দিরটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি।
তো এই হলো সেই মন্দির। এখানটাতে সামনেই একটা বড় মানে ঘন্টা ছিল, ঘন্টাটা বাজিয়ে আমি জাস্ট নমস্কার করে ঢুকলাম। ঢুকেই সবার ফার্স্টেই দর্শন হলো আমাদের গণপতি বাপ্পার সামনে। এখানে ফার্স্টে স্টার্টিংয়েই প্রথমেই গণেশ ঠাকুরের দর্শনের পর তারপরে আস্তে আস্তে একটু আগিয়ে গেলে পরেই চারিদিকে সব রকম মানে মানে মন্দিরে সব দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে দেখো সামনে দেখতে পাচ্ছ একটা যজ্ঞের ইয়ে করা রয়েছে, বেদি মতন করা রয়েছে। এখানে জাস্ট পুজো হয়েছে কিছুক্ষণ আগেই, জাস্ট পুজোটা হয়েই তারপরে এই যজ্ঞের সব কিছু আয়োজন করে রাখা রয়েছে, সেটা আমি দেখছি। এরকম ধরনের এত বড় করে এত সুন্দর করে জায়গা করে চারিদিকে ঘট বসিয়ে এরকম যজ্ঞ আমি কোনোদিনও দেখিনি, এই ফার্স্ট টাইম আমি দেখছি। খুবই ভালো লাগলো এই জায়গাটাতে এসে, এত সুন্দর জায়গাটা। আর সত্যি কথা মন্দিরটাও খুব সুন্দর লাগছিল দেখতে। তো তোমাদের সঙ্গে এটা যে আমি শেয়ার করতে পারছি এটা আমার কাছে বিশাল ব্যাপার। আর সত্যি কথা বলতে আমারও এই সব জিনিসগুলো খুব ভালো লাগে, তো ওগুলোই দেখছিলাম। এখানে অনেকে না মানত করেছিল জানেন তো, তো মানত করে অনেকে কয়েন ফেলেছে, ওই কয়েনগুলো এখানে জলের মধ্যে রয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে চিকচিক চিকচিক করছে সব কয়েনগুলো। তো বিশাল সুন্দর একটা জায়গা, আমার তো খুবই পছন্দ হয়েছে এই জায়গাটা। এখান থেকে আমার যেতে ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার নেই, আমাদের আজকেই লাস্ট ডেট। তো এখান থেকে আমরা রেডি হব, বেরিয়ে রেডি হয়ে তারপরে সাইট সিনগুলো কিছু সাইট সিন আছে সেগুলো দেখতে যাব। দেখতে গিয়ে তারপরে আমরা স্টেশনের উদ্দেশ্যে আমরা রওনা দেব। তো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে পুরো এই যে শুরু হলো জার্নিটা, এটা টোটাল পুরো সেই রাত অবধি, যতক্ষণ অবধি না ট্রেনে উঠছি ততক্ষণ অবধি চলবে। তো যাই হোক, এই হলো মন্দিরের ভেতরে না ভিডিও করা অ্যালাউ নেই, তো ওই কারণের জন্য আমার হাজব্যান্ড বাইরে থেকেই একটুখানি এই ক্লিপটা নিয়েছে, তোমাদের জন্যই নিয়েছে, তোমাদেরকে দেখানোর জন্য যে কি সুন্দর ভেতরটা, মন্দিরের ভেতরটা কি সুন্দর। এটা কিন্তু পাহাড় মানে পর্বতের ভেতরের গুহার মধ্যে শিব ঠাকুরের মূর্তিটা রয়েছে। খুবই সুন্দর লাগছিল দেখতে, আমার তো খুবই ভালো লেগেছে। আর তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পেরে এত ভালো লাগছে। যাই হোক, তোমাদের যদি এই জিনিসটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর 1 জানুয়ারি আসছে, তো 1 জানুয়ারি এটা আমি যেই ক্লিপটা দেব, মানে এটা এডিট করতে একটু সময় লেগে গেছে। বাড়িতে আসার পরে না আমার অনেক কাজ পড়ে গেছিলো, ওই কারণের জন্য আমি ঠিক মতন তো সময় পাচ্ছিলাম না বলে ওই কারণের জন্য এডিট করতে একটু সময় লেগে গেছে। তো 1 জানুয়ারি চলে এসছে, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। 2024টা যাতে তোমাদের অনেক অনেক ভালো কাটে, তো এটাই হলো কথা। যাই হোক, এখন বলেছিলাম না এই ভিডিওতে একদম সামনের দিকে যে একটা কুকুর আসছে পেছন, এই যে সেই কুকুরটা, ভালো করে দেখো। আমি তোমাকে বলেছিলাম ও আস্তে আস্তে পেছন আসছিল, ওর পেয়েছিল খিদে, আর হয়তো কিছু একটা বলতে চাইছিল, সেটা বুঝতে পারছিলাম না। আমরা সবাই মিলে যখন আদর করছি না, ও খুব আনন্দ পাচ্ছিল চারিদিকে লোকজনকে দেখে। তো কিছু বিস্কুট কিনে দেওয়া হয়েছে, আমরা সবাই সামনে ছিলাম বলে ও খাচ্ছিল না। যেই সবাই উঠে চলে গেল অমনি এখন আস্তে আস্তে একটু করে বিস্কুটগুলো খাচ্ছিল। তো আমার এই মানে সত্যি কথা বলতে কী বলতো, কুকুরটা না আমি ছোটোবেলা থেকেই খুব ভালোবাসি। আমি কুকুরের প্রতি আমার জানি না কেন বিভৎস মায়া। তো ওদেরকে যেখানেই দেখি না কেন, রাস্তাঘাটে যেখানেই দেখি না কেন, আমার এত ভালো লাগে, ওদেরকে আদর করতে ইচ্ছা করে, ওদের সঙ্গে মানে খেলতে ইচ্ছা করে। আমাদের বাড়িতে একটা কুকুর ছিল একটা টাইমে, তো ওর নাম ছিল টিনটিন। আমরা মানে সত্যি কথা বলতে আমি মানে সারাদিন ওর সাথেই আমার কীভাবে যে কেটে যেত ছোটোবেলাটা, তোমাদেরকে কী বলবো। যাই হোক, তো ওখান থেকে আমরা চলে এসেছি। এই যে এই লুকটা যে দেখছো, এই লুকটা জাস্ট আমি রেডি হয়েছি আর কি, রেডি হয়ে এখন রওনা দিয়েছি। এই যে একটা হনুমান মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা একটা মানে সিকিমের দিকে যেতে এই মন্দিরটা পড়ে। তো এই হনুমান মন্দিরটাও অসাধারণ, কী যে সুন্দর, কিসে সুন্দর, সামনে দিয়ে যে কী ভালো লাগছিল দেখতে। তো অনেকটা উঁচুতে, আমাদের হাঁটতে অনেকটা যেতে হয়েছে, আমার পা তো বীভৎস ব্যথা হয়ে গেছিলো, আর কি বলবো। আর এখান থেকে ভিউটা দেখো কি দারুণ লাগছে না। তো যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে এখন আমরা রওনা দিয়েছি আর একটা
জায়গায় আর একটা স্পটে যাওয়ার। সেই স্পটটার নাম না ঠিক আমার মনে পড়ছে না, আমি ভুলে গেছি। যাই হোক, ও আই লাভ কালিম্পং। ও থ্যাংক গড আমি এডিটের সময় অ্যাকচুয়ালি অনেক দিন মানে কয়েকটা দিন হয়ে গেছে, তো ওই কারণের জন্য এডিটের সময় না আমার নামগুলো মনে করতে পারছিলাম না। এটা একটা পার্ক মতন, ঠিক আছে? পার্কের ভেতরটাতে ভিউটা দেখো কি দারুণ, অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। এখানে আমি প্রচুর রিলস বানিয়েছি। এত ভালো লাগছিল আমার, এখান থেকে আসতেই ইচ্ছা করছিল না, এত সুন্দর জায়গা। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম দুপুরবেলা লাঞ্চ করতে। এটা একটা হোটেল, এই হোটেলটাতে আমরা এসে দাঁড়িয়েছি। এখন এখানে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে আবার রেডি হব। আমাদের গন্তব্যস্থল হলো আজকে, সেটা হলো স্টেশন। কারণ এখন আর কোনো কাজ নেই, এখন আর কোনো সাইট সিন করতেই যাব, বাট এখন আর কোথাও দাঁড়ানোর নেই। এখন সোজা আমরা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে গাড়িতে উঠবো, সোজা আমরা যাব স্টেশনে। তো এই হলো আমাদের লাস্ট ডে দার্জিলিং টু সিমলা, বলতে পারো কালিম্পং। যাই হোক, যেখানেই যা বলবে, যেরকমভাবে বলবে, এগুলো সবটাই টোটালি হলো আশেপাশে চারিদিকে ছড়ানো ছিটানো জায়গা। আমরা চারিদিকে ঘুরেছি। তো যাই হোক, আমরা যেই হোটেলটাতে গিয়ে খাওয়া দাওয়া করেছি, ওখানে সত্যি কথা বলতে সবজিগুলো একদম ভালো লাগছিল না খেতে, খুবই বাজে খাবার। ওনারা সেরকমভাবে পারে না রান্না করতে। বাঙালি খাবার পাহাড়ি এলাকার লোকেরা কেমনভাবে বানাবে বলো? তাও যাই হোক, কোনো মতে খেয়ে নিয়েছি, কারণ মাছটা পেয়েছি। এই কদিন মাছ আমি একদমই খেতে পারিনি, ওই কারণের জন্য আমার ভীষণ মনটা খারাপ ছিল। তো মাছ ছিল বলে আমরা খেয়ে নিয়েছি। তো এই হলো, ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম সোজা স্টেশন। এখন এখান থেকে আমরা ট্রেন ধরবো। আমাদের ট্রেন হলো 8টার সময়। তো ওই ট্রেনটা ধরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো আমাদের ঘোরা তো কমপ্লিট। আমরা অনেক আনন্দ করেছি। আর যারা এখনও আগের ব্লগগুলো দেখোনি, অবশ্যই তারা ব্লগগুলো দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে তাহলে এখানেই শেষ করছি। বাই, টাটা, টেক কেয়ার, লাভ ইউ অল। সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার সবাইকে।